হাই, আজকে প্রায় 3 উইকস পর ছাদ বাগানে আসছিলাম বিকেলবেলা। এই নতুন বাগানবিলাস গাছটা আমাদের ছাদে অ্যাড হবে, এটার আইডিয়া আমি জানি না। আর আমার লাগানো এই আনার গাছগুলো, এগুলোতে দেখেন ফুল চলে আসছে। এই ফুলগুলো খুবই সুন্দর লাগবে যখন ফুটবে। তবে অবাক ঘটনা যে এত কম বয়সী গাছগুলোতে ফুল এত তাড়াতাড়ি কীভাবে আসলো। যদিও এগুলো কলম আর গ্রাফটের চারা, সেজন্যই তাড়াতাড়ি আসছে হয়তো। এগুলোর অ্যাভারেজ বয়স 10 মান্থস হবে। এই জাতটা হচ্ছে থাই জাত, আর এটা হচ্ছে মেক্সিকান আনারের জাত। এরকম আমি প্রায় 7টা গাছ লাগিয়েছি বিভিন্ন প্রজাতির। আর আমাদের বলসুন্দরী গাছে কুলের যে গাছটা, এটাতে ফুল আসছে। আর থাই পেয়ারা গাছে কিন্তু 4টা পেয়ারা ধরেছে, এই ফার্স্ট টাইম ধরলো। আর আমাদের গোলাপ রানীর কথা কি বলবো, ওরা তো ননস্টপ ফুল দিয়েই যাচ্ছে মাশাল্লাহ। চায়না কমলা গাছে অনেকগুলো গুটি ছিল, সবই ঝরে পড়ে গেছে, এই একটা আছে। আর বাগানে অনেক রকম সবজি আছে, তার মধ্যে বেগুন অন্যতম। এত এত বেগুন, এগুলো সব হারভেস্ট করা দরকার। এই যে ইয়ালোইশ হয়ে গেছে, এগুলো কিন্তু আর খাওয়া যাবে না, তো বীজের জন্য থাক। আর বাকিগুলো দেখি কালকে হারভেস্ট করে ফেলবো। লেমন গ্রাস অনেক সুন্দর হয়েছে। সিম গাছের অবস্থা ভালো না, তারপরও আরও ফুল আসতেছে। এই গাছগুলো এখন তুলে ফেলার সময়। এগুলো থেকে আর খুব বেশি ভালো ফলন পাওয়ার আশা নেই, তাই নতুন চারা দিতে হবে। আর মরিচ গাছ নিয়ে কি বলবো, এগুলো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি মরিচ গাছ নিয়ে। ভালো ফলন দেয়নি, যদিও অনেক হেলদি গাছ ছিল, অনেক যত্ন নিয়েছি। হয়তো বা দিন রাত্রির পার্থক্য অনেক বেশি ছিল, ঠান্ডা গরমের যে ডিফারেন্সটা ওটাও অনেক বেশি ছিল, এই জন্যই মনে হয় ধরেনি। তারপরও ব্যানানা মরিচ কিন্তু অনেক ধরছে। এক জায়গায় অনেকগুলো চারা দিয়েছি, একসাথেই সব রয়ে গেছে, আলাদা করারও সময় পাইনি। তারপরও এখানে কিন্তু ফুল আসছে, ফল আসছে। এই মরিচটা খুব বেশি ঝাল হবে না, এটা লাইট একদম ক্যাপসিকামের মতো। আর এই যে ধনে পাতা গাছ, সেখানে ধনিয়া ধরছে, এগুলো শুকালেই হারভেস্ট করে ফেলতে হবে। টমেটো গাছ এখন শুকায় যাচ্ছে, শীত শেষ, গাছে এখনও ফল আছে কিন্তু গাছ শুকায় যাচ্ছে। একটা ফল পেড়ে নিলাম, খাবো। আর আমাদের টমেটো গাছের টমেটোটা একটু টক টেস্টের ছিল, একদম থোকা থোকা টমেটো সহই গাছগুলো শুকায় যাচ্ছে। এগুলো সব হারভেস্ট করে গাছগুলোকে তুলে নতুন গাছ দেওয়ার পালা। ছাদ বাগানে কাজ করতে অনেক ভালো লাগে, কষ্টও আছে, কিন্তু ভালো লাগার পরিমাণটা অনেক বেশি।